আমরা ক্ষমা করতে পারি, তারা কি ক্ষমা চায়? আমরা রিকনসিলিয়েশনে আগ্রহী, তারা কি রিকনসিলিয়েশন চায়? গত 2 বছরে তারা প্রমাণ করেছে চায় না, তারা আবার হত্যা করবে ঘোষণা দিয়েছে তো তাদের নেত্রী। তারা এই সরকারকে টেনে নামাবে ঘোষণা দিয়েছে তাদের নেত্রী। তারা বাংলাদেশকে সার্বভৌমত্বকে আবার ওই দানবের পায়ের তলে নিয়ে যাবে এবং এই যে কুরুক্ষেত্র বানানো, এই কারবালা বানানো বাংলাদেশকে আবার, তার আয়োজনগুলো আপনারা গত 1 সপ্তাহ এবং প্রতি সপ্তাহ যাবে, দেখবেন যেটা বাড়বে, এটা আরো বাড়বে। কোনোটা অর্থনৈতিক সংকট আকারে, কোনোটা বিদ্যুতের সংকট আকারে, কোনোটা আইন শৃঙ্খলার সংকট আকারে। তো এই যে তারা চলছে, এর সামনে সাংবাদিকরাই কিন্তু জনগণের শেষ প্রহরী। আপনারা একটা জায়গার সাংবাদিক সমাজ হচ্ছে সেইখানকার সিভিল সোসাইটির প্রথম সারির লোক। মানে এনজিওরা সিভিল সোসাইটি দখল করে নিল কেন? কারণ আমরা এনজিওর কনসালটেন্ট হয়েছি, তার খাম নিয়েছি। অথচ রাষ্ট্রের সামনে যে যাদের নাম আমার বড় ভাই বললেন, এম মুস্তাফা আব্দুল সালাম, পিআবির যে প্রতিষ্ঠাতা, এই পিআবির 50 বছর হচ্ছে আমরা উদযাপন করব, তারা তো রাষ্ট্রের সামনে সৎসাহসের সত্য কথা বলেছিলেন। আব্দুল সালাম সাহেব লিখেছিলেন, সময় ফুরায় যেতেছে, টাইম ইজ রানিং আউট, 72 সালে, এবং তার চাকরিটা চলে গেল। এনায়েতুল্লাহ খান লিখেছিলেন 6 মিলিয়ন হচ্ছে রাজাকার, 6 মিলিয়ন কোলাবোরেটর, বলতেছে সবাই নাকি রাজাকার। তো উনি বলছেন তাহলে যারা দেশে 1 কোটি লোক চলে গেছে, 6 কোটি লোক দেশে ছিল, তাহলে 6 কোটি লোক রাজাকার। তো এই সম্পাদক কোথায়? এই সাংবাদিকটা কোথায়? তো আমরা যদি এই ক্ষমতা নিয়ে প্রশাসনের সামনে দাঁড়াই, তাহলে আপনি রাষ্ট্র বা প্রশাসনের সামনে সবচেয়ে মর্যাদাবান নাগরিক, কারণ আপনি সাংবাদিক, আপনি জনগণের প্রতিনিধি। জনগণের একটা প্রতিনিধি পার্লামেন্টে বসে, আর একটা প্রতিনিধি প্রেস ক্লাবে বসে। তাহলে প্রেস ক্লাবগুলোকে সেই মর্যাদার জায়গায় ফেরত আনতে গেলে এই সাংবাদিক ইউনিয়ন সংগঠন এগুলোকে কিন্তু আবার নিরাপসের জায়গায় আনতে হবে। বেতন ভাতার সমস্যা সরকার দূর করে দিতে পারে না, কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে এটা পারে না। তাহলে এত সংগঠন, এত শক্তিশালী সাংবাদিক, এত নামজাদা সাংবাদিক, ওই মালিকের কাছ থেকে তো বেতনটা আদায় করতে পারেন না, একদিনের ধর্মঘট করতে পারেন না। গার্মেন্টস শ্রমিক পর্যন্ত জীবন দেয় বেতনের জন্য, কিন্তু আমরা একদিনের ধর্মঘটও করতে পারি না। আমরা পদের জন্য আসছি না, এই কাজের জন্য আসছি, এবং এই কাজের জন্য এই সাহসী কথাগুলো আমরা যদি বলে যেতে না পারি, আমাদের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। ইতিহাস মাফ করে না। শেষ বার্তা এবং SOS, সেভ আওয়ার সোলস প্লিজ। আমরা আমাদের নিজেদেরকে বাঁচাই এবং আমাদের সংগঠনগুলোকে বাঁচাই, আমাদের বাংলাদেশ রাষ্ট্রটাকে বাঁচাই। শুধু শিক্ষা নিলেন, এই শিক্ষাটা যদি আপনার কাছে থেকে যায়, আপনার লেখনীতে এটা যদি বেরিয়ে না আসে, তাহলে এই শিক্ষার কোনো দাম নাই। আমি আবারও আপনাদেরকে, আমি যেহেতু আপনাদের ফ্যাশার মানুষ না, আমি আপনাদেরকে কোনো জ্ঞান দিতে চাই না। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই জনপদের সঠিক তথ্যগুলো আপনারা আপনাদের পত্রিকা, আপনাদের মিডিয়া, আমাদের এখানে অনেক এই নিউজ পেট্রোল আছে, আপনাদের পেট্রোলে সঠিকভাবে নিয়ে আসবেন, এই আশাবাদ ব্যক্ত। 26-এর সাংবাদিকতার 30-35-এর সাংবাদিকতা এক জায়গায় থাকবে না। অনেক ধারণা যোগ হচ্ছে। আমি আমার সেশন আজকে বলেছি আপনাদেরকে, আমরা যে সাংবাদিকতা এখন পড়েছি, অনেক ধারণা এখন আর পড়ানো হয় না, এবং অনেক প্রযুক্তি আমরা যখন সাংবাদিকতা করেছি, অনেক প্রযুক্তি এখন আর সাংবাদিকতা কোনো কাজে লাগে না, লাগে। সুতরাং এখন 10 বছর পরে সাংবাদিকতা AI তখন অকেজো হয়ে যাবে, অন্য কিছু আসবে। প্রশিক্ষণের শুরু আর শেষ হওয়ার পরবর্তীতে আমরা যারা প্রশিক্ষণ নিয়েছি, আমাদের মানবিক, এবং আমরা কিছু নিউজ না করলে কি হয়, মানিউদ্দিন ভাই বলছে, বিবেক চিন্তা করে যে এটার জন্য আমরা করব না, বিউর জন্য করব না, আমরা এই নিউজ করব না। আমরা যদি আমাদের পরিবারকে চিন্তা করি যে আমার পরিবারের সদস্য আমরা আক্রান্ত হয়েছি, ভিক্টিমাইজ হয়েছি, এটা চিন্তা করে আরেকজনের পরিবারের এই নিউজটি এভাবে নিজের মতো করে চিন্তা করে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, যাতে করে আত্মহত্যার মতন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা উদ্বুদ্ধ কেউ না হয়। সেই দিকগুলো চিন্তা করে আমরা নিউজগুলা করব, এই আশাবাদ ব্যক্ত রাখছি। এই পিআইবির এই কষ্ট এবং আমাদের মামুন ভাইয়ের কষ্ট সব কিছু বৃথা যদি আপনার ভিতরে যদি এই ট্রেনিং যদি আপনাকে কোনো পরিবর্তন করতে না পারে, এই ট্রেনিং যদি আপনার ভিতরে যদি একটা দক্ষতা সৃষ্টি করতে না পারে, আপনার ভিতরে যদি সেই কনফিডেন্স সৃষ্টি করতে না পারে, তাহলে এই ট্রেনিংয়ের কোনো লাভ নেই। তাই আমার বিশ্বাস যে ট্রেনিং মাত্রই মানুষের ভিতরে একটা কনফিডেন্স সৃষ্টি করে এবং তার ভিতরে দক্ষতা অবশ্যই সৃষ্টি করে। সেই ট্রেনিংকে কাজে লাগিয়ে আপনারা যদি আগামী দিনে সাংবাদিকতায় এগিয়ে আসেন, তাহলে আমার মনে হয় সাংবাদিকতা অনেক সমৃদ্ধ হবে। মানুষ তো এখন মানে একে মনে হচ্ছে এই দিয়ে কোনো একটা এটাকে আসল মনে করতেছে, এবং আপনারা অবাক হবেন, আমরা যারা অনেক লিডারের পর্যায়ে আছি, আমরা রাজনীতিবিদ বলি, বুদ্ধিজীবী বলি, তারাও কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। আপনারা দেখবেন, পত্রিকা খুলে দেখবেন, ওই যে এর ছবি দিয়ে তারা দেখি কিন্তু আসল মনে করে আমরা কিন্তু করতেছি, একজনকে একজন ঘায়ল করতেছি, মানে রাজনীতিভাবে সেটা কিন্তু ব্যবহার হচ্ছে নানাভাবে। তো আসলে আমাদেরকে এই কাজে আমরা সচেতন না হয়ে পড়ি, তাহলে তো আমরা কিন্তু মানে জাতি বিভ্রান্ত হবে,
এবং ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা যেহেতু গণমাধ্যমে কাজ করি, আমাদের কাজ হচ্ছে কি মানুষকে তথ্যগুলো জানানো, সঠিক তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়া। সাংবাদিক ইউনিয়ন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিকুল মান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা প্রশিক্ষণ আয়োজন করার জন্য। পাশাপাশি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, এই প্রশিক্ষণ যেন প্রশিক্ষণের মাধ্যমে সীমাবদ্ধ না থাকে, এটার জন্য আমরা কর্মে প্রতিপালন করে থাকি।